দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার হাজরাহাটি বাজারের পাশে, একটি পানের বরজের পাশে। তো আজকে আমরা দেখব যে পানের বরজ থেকে কিভাবে পান গাছ হচ্ছে, সেখান থেকে কিভাবে পান সংগ্রহ করে সারা বাংলাদেশে বাজারজাতকরণ করা হচ্ছে। আসলে আমরা জানি যে এই পান যেখান থেকে উৎপাদন হয় কুষ্টিয়া জেলার একটা বড় অংশ নিয়ে হাজরাহাটি গ্রামে, এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় পান রয়েছে এবং এখানে পানের বরজ রয়েছে। এখান থেকে উৎপাদিত যে সকল পান উৎপাদন হয়, এই পানগুলো বিভিন্ন বাজার ঘাটে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে এবং বিক্রয় হচ্ছে। আমরা সাধারণত বিভিন্ন শহর পর্যায়ে মানুষরা দেখে থাকি যে পান আমরা হাতের নাগালেই পেয়ে যাই, কিন্তু আসলে জানি না যে পানটা উৎপাদন হচ্ছে কিভাবে এবং পানটা কোথায় থেকে উৎপাদন হয়, এবং সেই পানের বরজ আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমি ওই মুহূর্তে প্রবেশ করেছি পানের বরজের প্রথম দিকে, যেখানে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাছগুলো আছে এইগুলো অনেক ছোট, এগুলো সবেমাত্র পাতা ধরছে এবং এগুলো আস্তে 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 বড় হবে। সাধারণত পান যে সময় বেশি উৎপাদিত হয় এবং পুরো পোক্ত এবং এক কথায় পূর্ণাঙ্গ রূপে যখন পানের পাতাটা হয়, সেই সময়টা হচ্ছে শীতের সময়, যেমন ডিসেম্বর এবং জানুয়ারি। এই সময় দিকে পানটা মূলত পরিপূর্ণভাবে জাংলাতে আপনার উঠে যায় এবং তখন পানের বরজের যে মালিক, ইনারা পান গাছ থেকে পান ছিঁড়ে সেটা পরিষ্কার করে বিভিন্ন প্রসেসে বাজারজাতকরণ করে থাকে। আমরা সামনের দিকে একটু এগিয়ে দেখি, এইটি একেবারেই ছোট, খুবই ছোট্ট ছোট্ট পান গাছ। সবেমাত্র এই গাছগুলো লাগানো হয়েছে এবং এই গাছগুলো বড় হতে হতে প্রায় শীত মৌসুমের কাছাকাছি চলে যাবে। শীত মৌসুমে যে এই গাছগুলো জাংলাতে উঠবে, তখন সাধারণত ডিসেম্বর মাসের দিকে এই গাছ থেকে পানগুলো সংগ্রহ করা হবে। এবং আমরা সামনের দিকে যাব, সামনের দিকে যে দেখব যে বর্তমান কিছু গাছ এখনও রয়েছে যেটা অনেক পূর্ণাঙ্গ পানের পাতা সেখানে আমরা দেখব। দর্শক, আমরা কিছুক্ষণ আগে বলছি যে আমরা পূর্ণাঙ্গ যে পানের গাছ জাংলাতে উঠে গিয়েছে, আমরা সেটির কাছাকাছি চলে এসেছি এবং আপনারা দেখুন যে এই গাছের যতগুলো পান পাতা রয়েছে, প্রত্যেকটা পান পাতা একদম পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে এবং এটা জাংলাতে অবস্থান করছে। এগুলো সাধারণত ডিসেম্বরের দিকেই পানের বরজ মালিক ভেঙে থাকে, কিন্তু আমি সঠিক জানি না যে আসলে তিনারা এখন পর্যন্ত এই পানের পূর্ণাঙ্গ যে পানের যে ইয়েটা রয়েছে, জানলা রয়েছে এবং যেটা জানলার সঙ্গে ঠেকে গিয়েছে, এটা এখনও কেন ভাঙেনি, এটার বিষয়ে আমরা পানের বরজ মালিকের কাছ থেকে জানব। সত্যি একটি ন্যাচারাল পরিবেশ।
দর্শক, আমরা এই যে পানের বরজের যে মালিক তার সঙ্গে কথা বলবো এবং তার থেকে কিছু ইনফরমেশন জানবো এই তার পানিজ বরজ সম্পর্কে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, গ্রাম সাতগাছি, মিরপুর, কুষ্টিয়া। আমার কাছে মনে হচ্ছে যে এরকম পানির বরজ আমি আজকে প্রথম ভিজিট করতেছি। তারপর আমার জানার খুব ইচ্ছা আপনার কাছ থেকে যে এই পানির বরজ টোটাল কত জায়গার উপরে? সে 4-5 বিঘা জায়গার উপরে আছে। আপনাদের পানির সর্বপ্রথম কোন সময় থেকে পান গাছ লাগানো হয় এবং সেই গাছটা কত সময়ের মধ্যে আপনার জাংলাতে ওঠে এবং আপনারা কোন সময় পান সংগ্রহ করেন, কোন সময় বাজারজাত করেন, এই বিষয়ে বিস্তারিত বলবেন। আমাদের মূলত পান লাগানো শুরু হয় অগ্রহায়ণ মাস থেকে শুরু, অগ্রহায়ণ, পৌষ, মাঘ 3 মাস আমরা লাগাই। তারপরও চৈত মাসের ফাল্গুনের শেষেও লাগাই। তো আমাদের উপযুক্ত সময় হচ্ছে অগ্রহায়ণ মাস থেকে লাগানো শুরু হয়। সেখানে অগ্রহায়ণ, পৌষ, মাঘ 3 মাস আমরা পান লাগাই। তারপরে সেটা পরিচর্যা করে পান বিক্রয় সময় আমাদের শুরু হয় জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় এখানে নতুন বরজ থেকে পান উত্তোলন করে আমরা এই পানগুলো বাইরে বাজারে বিক্রয় করি এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যাপারীপত্র আসেন, তারা কিনে নিয়ে যান। কখনো কখনো আমরা নিজেরাও ঢাকাতে নিয়ে যাই, সেখানে আড়তে নিয়ে যাই, বা যারা আমাদের এই পান কেনেন তারাও আসেন। আপনার এই পানির বরজ থেকে প্রতি বছরে আপনার কি পরিমাণ অর্থটা আসছে এবং সেটা আপনার কিভাবে চলছে? আসলে আমরা মূলত 1 বিঘা জমিতে, 1 বিঘা জমিতে যদি ভালো পান হয় সেখানে 4 লাখ টাকার উপরে বিক্রয় হয় এবং আমাদের দেখা সর্বমূল্যে খরচ 2-2.5 লাখ টাকা, পার সর্বশেষ খরচ খরচা করে পার বিঘাতে 1 লাখ টাকা আমাদের বেনিফিট থাকে। বর্তমানে এখন বাজার দর কেমন? বর্তমান বাজার ভালো, মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি পান চাষি। আপনাদের যে পান গাছে যে বিভিন্ন রকমের ভাইরাস বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা যেগুলো অ্যাটাক করে, এইটা আপনারা কিভাবে প্রতিরোধ করেন? আমরা এগুলোকে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করি, ছত্রাকনাশক স্প্রে করি, বিভিন্ন ধরনের মানে আপনার বৌদ্ধ মিক্সার যেটা বলে সেটাও স্প্রে করি। বিভিন্নভাবে স্প্রে করে আমরা সেটা টেকাল দিই, কখনো টেকালে ফেল হয়ে যায়, মেডিসিন ফেল করে, আমরা আমাদের পারি না, সেই ক্ষেত্রে মরে যায়। কোনো রেকর্ড আছে যে আপনারা যখন ভাইরাস অ্যাটাক করছে সেই সময় আপনারা সর্বরকমভাবে চেষ্টা করেছেন, বাট আপনারা সেই সময় আপনার ক্ষতির সম্মুখীন হয়েছেন, কোনো পান গাছ আপনারা বাঁচাতে পারেন, এরকম কোনো রেকর্ড আছে আপনার লাইফে? আছে, এরকম রেকর্ড আছে। অনেক সময় আমার পাশে এই বরজটা নতুন লাগানো, এটা একেবারে মরে গেছিল, পরে ফের ওটা পরিষ্কার করে ফের লাগানো হয়েছে। এমন কোনো সময় আছে কিছু কিছু ভাইরাস কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, আমরা সে ব্যাবিস্টিন এই গ্রুপের দিই, আর যে গ্রুপে দিই সব ফেল মেরে যায়। সর্বশেষ একটা তথ্য আমি জানতে চাই আপনার কাছ থেকে। আমি যতদূর জানি কুষ্টিয়া জেলার সবথেকে বেশি এবং বিশাল এরিয়া নিয়ে হাজরাহাটি গ্রামে যে সকল পানের বরজ রয়েছে, তো আপনার জানা মতে এই এলাকাতে সর্বমোট কত বিঘার উপরে পানের বরজ আপনারটা সহ তথা আপনার আশপাশে যেগুলো আছে, কত জায়গা নিয়ে পানের বরজ থাকতে পারে আপনি মনে করেন? আনুমানিক তো বলা মুশকিল, অনেক গাছে কয়েক মাইল ধরেই আমাদের পানের বরজ। দর্শক, আমরা জানলাম, আসলে এটা আমাদের জানার দরকার ছিল যে কুষ্টিয়া জেলার হাজরাহাটি এই গ্রামে প্রত্যন্ত অঞ্চল নিয়েই মূলত পানের চাষ হয় এখানে, এবং এখান থেকে সারা বছরে যা পান উৎপাদিত হয় এই পানগুলো তারা বিভিন্নভাবে বাজারজাতকরণ করছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পৌঁছে দিচ্ছে, তথা বাইরের দেশেও এরা রপ্তানি করতেছে। পানের যে প্রতি বছরে যে চাষ হয় এখান থেকে যে অর্থনৈতিক ইনকামটা আসে, তো আমি যতদূর জানলাম যে এখানকার প্রত্যেকটা মানে যারা কৃষক আছে তারা তাদের মেইন পেশাই হচ্ছে এই পানের থেকে, তাদের মেইন অর্থনৈতিক ইনকাম এখান থেকে আসে এবং তারা এটা নিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। তো প্রিয় দর্শক, এই ছিল